একটা ফৌজি হতে গেলে কতটা নাম্বার তুলতে হয় সেটা একটা মাত্র ফৌজিই জানে। যারা হয়তো চাকরির জন্য চেষ্টা করছে তারাই হয়তো বুঝতে পারবে। আমরা আসলে ফৌজির বউ, আমরা কিন্তু এই চাকরিটা দেখে তাদেরকে বিয়ে করি না। তারা আমাদেরকে এই কারণেই পছন্দ করে যে আমরা হয়তো স্যাক্রিফাইস করতে পারবো, আমরা হয়তো অ্যাডজাস্ট করতে পারবো। নইলে তো ওরা এড়ে কাউকেই ওরা বিয়ে করতে পারতো। আমরা স্যাক্রিফাইস করতে পারি, নিজেরা ত্যাগ স্বীকার করতে পারি বলেই আমরা আজকে ফৌজির বউ হতে পেরেছি। আসলে সেই দিনটা সকালবেলা আমি ঘুম থেকে উঠে মুখ চোখ কালো করে বসেছিলাম। অতনু যথাযথ একটা মেয়েদের মতন সমস্ত কাজ করে গুছিয়ে দিয়েছিল। ব্রেকফাস্ট করে আমি দুপুরবেলা লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি চা বানিয়ে নিয়েছিলাম অতনু বাজার থেকে ফেরার পর। তারপরে ও আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছিল, ঘরের সমস্ত জিনিস এনে দিয়েছিল। আর আমার মনটা খুব খারাপ, ভীষণ কান্নাকাটি করছিলাম। অতনু একটা কথাই বললো যে আবার কটা দিন বাদে চলে আসবো, তুমি ততদিন একটু কষ্ট সহ্য করো। আচ্ছা, কারা কারা এরকমভাবে অম্বুবাচী মানো বলো তো? আমি তো অম্বুবাচীর সময় বড় মার মুখটা এমনভাবে কাভার করে দিয়েছি। আবার বেশ কিছুদিনের অপেক্ষা, তারপরে আবার আমি আমার বরটাকে দেখতে